করিম উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে লিখিত অভিযোগ দাখিল আমিনুলের। এমবিএ সার্টিফিকেট জালিয়াতি, সোনাইবাসীর সঙ্গে প্রতারণা সাজুর। ১১৯ নম্বর সোনাই বিধানসভার অগপ প্রার্থী করিম উদ্দিন বরবহিয়ার মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। মঙ্গলবার প্রার্থী স্ক্রুটিনির দিন রিটার্নিং অফিসার ডেভিড বোরার কাছে অগপ প্রার্থীর বিরুদ্ধে শিক্ষাগত জাল সার্টিফিকেট সহ নানা অভিযোগ এনে লিখিতভাবে ৬ পৃষ্ঠার অভিযোগ জানান কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। এদিন সন্ধ্যায় নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে অগপ প্রার্থী করিম উদ্দিনের বিরুদ্ধে নথিসহ একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন কংগ্রেস প্রার্থী আমিনুল। কংগ্রেস প্রার্থী আমিনুল জালিয়াতির অভিযোগ এনে বলেন, সোমবার মনোনয়নপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিএ সার্টিফিকেট জমা দিয়েছেন অগপ প্রার্থী করিম উদ্দিন বরভূইয়া। এই সার্টিফিকেটটি সম্পূর্ণ জাল বলে অভিযোগ এনেছেন তিনি। আগে এসব ব্যাপারে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। টেকনিক্যাল এরর এর কারণ দেখিয়ে আগের মামলাটি বাতিল হয়ে যায়। তবে সুপ্রিম কোর্ট করিম উদ্দিনের জাল সার্টিফিকেট সম্পর্কে কোনো মন্তব্য করেনি বলে জানান আমিনুল। কিন্তু এহেন পরিস্থিতিতে এবারের বিধানসভা নির্বাচনে অগপ প্রার্থী করিম উদ্দিন ফের জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষাগত সার্টিফিকেট জমা দিয়েছেন বলে অভিযোগ আমিনুলের। তার দাবি, করিম উদ্দিন বারবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোনাইবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট সহ অন্যান্য নথিপত্র নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন আমিনুল। এসব নথিপত্র দেখাতে পারলে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে কড়া বার্তা দিয়েছেন আমিনুল। তাছাড়া অগপ প্রার্থী করিম উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়ে সোনাইবাসীকে ঠেলাওয়ালা রিকশাওয়ালা আখ্যায়িত করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ ব্যক্ত করেছেন কংগ্রেস প্রার্থী। তিনি মনে করেন, এবার সোনাই বিধানসভা নির্বাচনে দালাল বনাম ঠেলাওয়ালা রিকশাওয়ালার মধ্যে মর্যাদার ও আত্মসম্মানের লড়াই হবে। কংগ্রেস প্রার্থী আমিনুল আরও অভিযোগ করেন, করিম উদ্দিন সোমবার মনোনয়নপত্রের সঙ্গে কেরলের তিরুবনন্তপুরমের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএ সার্টিফিকেট জমা দিয়েছেন, যা একটি জাল সার্টিফিকেট বলে দাবি করেছেন আমিনুল। তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন, এই বিশ্ববিদ্যালয়টি ইউজিসি বা সরকারি অনুমোদন প্রাপ্ত নয়। অভিযোগে তিনি আরও বলেন, শুধু শিক্ষাগত জাল সার্টিফিকেট নয়, নিজের হলফনামায় ছেলে ও মেয়ের প্যান কার্ড জমা দেননি, হলফনামায় ২৮টি কলাম পূরণ করেননি, অর্থাৎ কোনো কিছু উল্লেখ নেই। অভিযোগ, অগপ প্রার্থী করিম উদ্দিনের নিজের ৩টির মধ্যে ২টি বাড়ির পুর নিগমের ট্যাক্স পাওনা রয়েছে, অর্থাৎ শিলচর ২৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির ৩,২৫৫ টাকা এবং অপর বাড়ির ১,২১৬ টাকা পাওনা রয়েছে। ফলে ডিফল্টার থাকায় পুর নিগমের এনওসি জমা দেননি করিম উদ্দিন। এছাড়া নিজের সম্পত্তিরও নথিপত্র জমা দেননি করিম উদ্দিন। ফলে আইনিভাবে অগপ প্রার্থী করিম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা রয়েছে বলে দাবি করেন কংগ্রেস প্রার্থী আমিনুল।